আপনার দ্বারা আমার দ্বারা গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? গুনাহ থেকে বাঁচার উপায় আপনাদেরকে আমি জানায় দেব। রাজি আছেননি? কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয়, নবী জানায় দেয়, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, গুনাহটা যদি তুমি মাফ করাইতে চাও, মাফ করাইতে চাও, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেন, এ আমার উম্মত, যদি গুনাহটাকে যদি মাফ করাইতে চাও, তাহলে তুমি যদি তোমার দ্বারা যদি গুনার কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, গুনার কাজ হওয়ার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ইয়া রব্বি গফিরলি, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া বলবারে মালিক, আল্লাহ গো আমার দ্বারা গুনাহ হইছে, অন্যায় হইছে, আমারে মাফ করিয়া দেন। নবী জানায় দেয় 2 রাকাত নামাজের উসিলায় ওই বান্দারে, ওই বান্দার গুনাহটাকে আল্লাহ মোচন করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেলে কি করবেন? 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা চাইলে গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ। 2 নম্বর উপায় হলো, আপনি যদি গুনাহটাকে মাফ করাইতে চান, গুনাহটা যদি মোচন করাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয়, তোমার যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পর তুমি সাথে সাথে একটা ভালো কাজ করে নিবা। চিৎকার করে বলেন কি কাজ? বলেন ভালো কাজ করে নিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেন, তোমার দ্বারা যদি গুনার কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যাওয়ার পর সাথে সাথে একটা ভালো কাজ করে নিবা। যেই কোনো ধরনের ভালো কাজ, ওই ভালো কাজ করিয়া যদি না গো, নবী জানায় দেয়, ওই ভালো কাজের কারণে আল্লাহ তোমার গুনাহটাকে মোচন করে দিবে, একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই আমার, গুনার কাজ হয়ে যাবে, গুনার কাজ হয়ে গেলে ভালো কাজ করতে রাজি আছেন না নাই? আরো জোরে বলেন আছেন? ভালো কাজ করে নিবেন। তারপর আরেকটা উপায় হলো, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেন, আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেন, গুনাহ কাজ হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে মধ্যখান অবস্থায় যদি গুনাহ হয়ে যায়, ওই গুনাহগুলো নামাজের কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।